হঠাৎ করে ফোন আসলো, যারা আমার কোম্পানি বন্ধ হয়ে গেছে। আমি বলে মানে? বলে ফোর্ড ওয়াজ 80% ফান্ডার, ফোর্ড পুল দ্য প্লাগ, সো আমাদের 220 জনের চাকরি নাই। আমি ঠিক আছে, আমি আসতেছি বাসায়। সে তো গিয়ে দেখি অন্ধকারে ডিপ্রেসড হয়ে ঘুমিয়ে আছে। তা আমি বুঝছি সে এটা করতেছে। তো আমি বাসায় যাওয়ার সময় দেখি বিশাল বড় একটা সেল, 90% অফ রয়্যাল ডোল্টন ডিনার সেট। আমার খুব শখ ছিল এই ডিনার সেটটা কিনবো। সো আমি ডিনার সেটটা কিনে বাসায় ঢুকতেছি। $2000 ডিনার সেট $200 পাইছি। বাসায় ঢুকতেছি করে তো উনি আমার দিকে তাকায় বলে, তোমার কি মাথা খারাপ? আমার চাকরি চলে গেছে, তুমি ডিনার সেট কিনছো? আমি আরে আল্লাহ আছে উপরে, একটা চাকরি গেছে 10টা চাকরি আসবে, আমার এই সেল আর জীবনে আসবে না। সো ওর কথা বলার উদ্দেশ্যটা হলো যে উদ্যোক্তার জীবনে আপনার উঠানামা থাকবে, কিন্তু জীবন তো বন্ধ হয়ে থাকতে পারবে না, তাই না? আপনার প্রতিটা মুহূর্ত কিন্তু আনন্দও করতে হবে। যদি আনন্দটা না হয় তাহলে উদ্যোক্তা হিসেবে সারাক্ষণ একটা সময় আপনাকে যাকে বলে বার্ন আউট হয়ে যাবে, যে আর দেখবেন মন চলবে না। এবং যেই প্রতিষ্ঠানটার কথা বললো, আপনারা সিলিকন ভ্যালির নাম শুনেছেন। এটা সেই সিলিকন ভ্যালিরই স্টার্ট আপ কোম্পানি ছিল 90-এর দশকের। তখন .com বুম হয়েছিল একটা, মনে আছে? যে .com হলে সবাই অনেক স্টার্ট আপে ভালো করে। তো সেই সময় এই স্টার্ট আপে আমাদের কাজ শুরু হয়েছিল। এবং স্টার্ট আপে যখন আমরা কাজ শুরু করি 200 জন ছিলেন। আর যারা যারা মিলে এই কোম্পানিটা বানিয়েছেন এরা সবাই মাইক্রোসফট থেকে এসছেন। মাইক্রোসফটের ঊর্ধ্বতন কর্মকর্তা, ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, কোনো ডিভিশনের প্রেসিডেন্ট, তারা সবাই এসে কোম্পানি বানিয়ে আমরা 200 জনের কোম্পানি তৈরি হলো। ফোর্ড এবং কোয়ালকম মূলধন দিল। একটু আগে বললেন না, ইকবাল বাহার ভাই বললেন যে মানুষ ভালো হইলে মূলধন চলে আসবে। কোম্পানি ভালো, মূলধন চলে আসছে। তারপরে আমরা যেটা করতাম যে দুপুরবেলা কাজ করি, একটা লোক রাখাই ছিল যে সে এসে ঘাড় মালিশ করে দিবে, শরীর বানায় না, এমনি কাট করে শরীর বানায় দেয়। তারপরে আরেকজন ছিল যে সে আমাদের দুপুরবেলা খাওয়ার সাপ্লাই দেয়। তার মানে কি আমরা কিন্তু অনেক ক্যাশ খরচ করছিলাম, ক্যাশ বার্ন করছিলাম। কয়েকদিন পরে দেখি যেই লোকটা শরীর বানায় দেয় ওকে বলছে তুমি চলে যাও। কয়েকদিন দেখলাম যে দুপুরবেলা মাগনা খাওয়া এগুলি বন্ধ। তারপরে কয়েকদিন পরে প্রেসিডেন্ট সবাইকে ডাকলো যে তোমরা লবিতে আসো, একটা মিটিং আছে। সবাই আমরা 200 জন গেলাম, বললো তোমরা সবাই বাসায় চলে যাও, আমাদের কোম্পানি বন্ধ হয়ে গেছে। তা আমরা বাসায় চলে আসলাম। এই হলো ব্যাপার। তার মানে কি উদ্যোক্তা হিসাবে আমাদেরকে যেটা হলো যে টাকা জোগাড় করাও কষ্ট, কিন্তু টাকাটা কিভাবে খরচ করছি এটাও কিন্তু খুব একটা বড় ব্যাপার। যে আমি ক্যাশ বার্ন করব না, আমার অপারেটিং এক্সপেন্স যেন খুবই লিন থাকে। অনেক সময় হয় না, মূলধনে অনেক টাকা পেয়ে গেছি, এখন টাকা উড়ানো শুরু করছি না, সেটা করলে কোম্পানিটা তাড়াতাড়ি বন্ধ হয়ে যেতে পারে। এইটাই হলো ব্যাপার। আর যারা যে গল্পটা বললো, হ্যাঁ কোম্পানি বন্ধ হয়ে গেছে, চাকরি তো আবার আসবে, কিন্তু জীবন তো বন্ধ হয়ে যাবে না। এটা থেকে আমি কি শিখলাম সেটা একটু দেখতে হবে। ওই চাকরি চলে যাওয়ার পরে উনি আরো 7টা চাকরি পেয়েছেন। লাস্ট চাকরিটা ছিল IBM এর সিইও, যেটা উনি নিজে রিজাইন করে ফুল টাইম উদ্যোক্তা হয়েছেন। সো ভাগ্যিস ডিনার সেটটা কিনেছিলাম। আর আরেকটা কাজও করেছিলাম যেটা যারা বলেনি, যে আমি কোয়ালকমে যখন ছিলাম স্যান ডিয়েগোতে, তখন দুজনে আমরা একসাথে MBA করছিলাম ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলিতে। তখন আমাদের একটা 4 মাসের মেয়ে ছিল। মেয়েটা 4 মাসের, তো তখনই আমি ছেড়ে দিই, ও কন্টিনিউ করে। এবং 3 বছর আমি চাকরি করি নাই। কিছু আমার তখন ইনভেস্টমেন্ট ছিল, ওগুলি ক্যাশ আউট করে বাসায় ছিলাম। তার মানে বাসায় আমি বাচ্চা দেখতাম। অনেকে বলে না যে মহিলা হোম মেকার, কি আর করো ভাই, পোলাপান যারা আছেন, মেয়েদের থেকে 2টা জিনিস আমরা পারি না। যদি ছেলেরা যা করে মেয়েরা তার সবই পারে, আর মেয়েরা আরও 2টা জিনিস পারে যেটা ছেলেরা জীবনে পারে না। এক হলো আমরা গর্ভধারণ করতে পারি না, আর 2 হলো আমরা স্তন্যপান করাতে পারি না, বুঝছেন? আর বাকি কিন্তু এরা কিন্তু 1000 কোটি টাকা দিলেও ছেলেরা করতে পারবে না। ওই 3 বছর আমি বাসায় ছিলাম একটা 4 মাসের বাচ্চা নিয়ে। আর আমেরিকাতে তো কোনো কাজের লোক নাই, ড্রাইভার নাই। আমি কুদ্দুস ড্রাইভার, আমি আব্দুলের মা বুয়া, আমি কুলসুম আয়া, আমি বাথরুমে গেলে 4 মাসের মেয়েরে নিয়ে বাথরুমে যেতে হয়, এমন অবস্থা। তো তখনই বুঝছি যে ভাই, যাকে আমরা হোম মেকার বলে আমরা টিটকারি মারি, ভাই হোম মেকার হইয়া দেখেন, মাইক তো বললাম না, সুতা বাইরে হয়ে যাবে, একেবারে সুতা। সো আমি থার্সডে নাইটে চলে যেতাম ফ্লাইট নিয়ে বার্কলি, স্যান ডিয়েগো থেকে। 2 রাত বাপ বেটি থাকতো, আমি তারপর আবার আসতাম। আমি এসে দেখতাম মেয়ে খুব খুশি। পরে বের হলো ওই উইকেন্ডগুলায় বাবা আর মেয়ে ওয়ান্ডারফুল টাইম স্পেন্ড করে, প্লাস বাবা এলে যাচ্ছে স্যান ডিয়েগোর ক্লাবসগুলো গিয়ে কমেডি প্র্যাকটিস করতো। সো মেয়ের ওই 4 মাস বয়স থেকে আপনার সেন্স অফ হিউমার ডেভেলপ করে। এখন অবশ্য ওই মেয়ে আমাদের সাথে দেখলে, শি ইজ 14 নাও, সো আমাদের দিকে তাকালে বলে ও মাই গড,
এরা এত কমেডিয়ান, লজ্জা পায়, বাবা আর আমাকে বেশ লজ্জা পায়। কিন্তু কিন্তু ওই সময় ছিল যে প্রথম সন্তান, তো তো যেহেতু ও ক্লাস করতো, মেয়ে আমার সাথে থাকতো, মেয়ে আমার সাথে খুব লেগে থাকতো, ও যখন আমার কাছে আসতে দিত না। হ্যাঁ, মানে আমাদের প্রেম প্রীতি করার সুযোগ নাই। তখন কাছে আসলে বলতে তুমি যাও, ওবার বকা দিত, নিমক হারাম, তোরে 9 মাস পেটে রাখছি, তুই আমার এখন লাথি দিয়ে বের করে দিস। তো তখন সে আমার মেয়েকে বলতো হি ইজ মাই হাজবেন্ড, তখন আমার মেয়ে বলতো নো, হি ইজ মাই হাজবেন্ড। ডিফিকাল্ট ছিল। আমি এখন স্মাইল করছি, কিন্তু জানেন ওই 2.5 বছরটা খুব কঠিন ছিল, কারণ আমাকে শুনতে হয়েছে যে আমি এমবিএ করি বলে আমার মেয়ে এত অসুস্থ হয়, আমি এমবিএ করি বলে আমার মেয়ের অবহেলা হয়। কেউ কিন্তু খেয়াল করছে না আমার থেকে 10 গুণ ভালো প্যারেন্ট কিন্তু নাভিদ। হ্যাঁ, কিন্তু এটা কেউ মনে রাখতো না। আমাকে কিভাবে দোষারোপ করা যাবে, আমাকে কিভাবে না বলা যাবে, তুমি কি ধরনের মা, তুমি বাচ্চাকে ছেড়ে চলে যাচ্ছ। আরে ভাই, আমি কি অন্য মানুষের বাচ্চার জন্য যাচ্ছি না, আমার বাচ্চার ফিউচারের জন্যই তো যাচ্ছি, তাই না? সো আপনারা এরকম অনেক বাধা বিপত্তি পান না? ওই যে যার বাসাটা শেষ হয়নি, আরেকজন এসে কি একটা ইট লাগাই দিবে ওই বাসায়? দিবে না তো। আপনার ইলেকট্রিসিটি বিল কি অন্য কেউ দিবে? আমাকে এসে মানুষ বলে তোমার হাজবেন্ড IBM এর সিইও, এখন কমেডিয়ান। আমি বলছি লাখো লাখো কোটি কোটি সিইও আছে, কমেডিয়ান কয়টা আছে? কমেডিয়ান হয়তো অনেক আছে, তারা জানে না তারা কমেডিয়ান, এটা হতে পারে। কিন্তু আমাদের 5 মিনিট সময় আছে, উনি আমাকে লাইট দিয়েছে, আমাদের একটা সারমর্ম টানতে হবে। সেটা হলো আমরা অনেক গল্প করলাম, কিন্তু ব্যাপারটা হলো যে উদ্যোক্তা হলে দিন নাই রাত নাই, সকাল বেলা বলে কিছু নাই, রাত বলে কিছু নাই, কোত্থেকে কালকে টাকা আসবে সেটাও কোনো ঠিক নাই। কিন্তু সেটার পিছনে একটা যারা যেটা বললো সাপোর্ট সিস্টেম একটা লাগবে। তার মানে আমাদের জীবনে যারা আছে তারাই কিন্তু আমাদের সঙ্গী। তার মানে বিপদে সেই আমার জন্য থাকবে, আপদে সেই আমার জন্য থাকবে। আমার যে ছোট বাচ্চাটাকে রেখে আজকে অমুক জায়গায় গিয়ে একটা প্রেজেন্টেশন দিতে হবে, এই ছোট বাচ্চাটাকে কারোর কাছে রাখার মতন মানুষ আমার তৈরি করতে হবে। তার মানে কি সে কিন্তু আমার যে বাবা মাই যে হবে এমন কোনো কথা নাই, আমার বন্ধুর শাশুড়িও হতে পারে। সেই গল্পের কথাই যারা তো তুমি একবার বলেছিলে, তাই না? আজকে ওইটাকে বলতে চাও যদি। আর আরেকটা হলো যে কম্পিটিশন থেকে লাভ নাই। আমরা যদি যারা আমাদের পরিবারে আছেন, আমরা কিন্তু সবাই সহযোগী, আমরা কিন্তু কম্পিটিটর না। সেটা যদি চিন্তা করে আগান, আপনাদের উদ্যোক্তা হিসাবে জীবনটা অনেক এগিয়ে যাবার সুযোগ হবে। সময় যেহেতু কম, এই সাপোর্ট সিস্টেম সম্বন্ধে যদি একটু বলি। ওকে, আমার বাচ্চারা আমার মামি শাশুড়ির বাসায় থাকে, ওনারা টেক কেয়ার করেন, এক একবার 3, 4, 6 ঘন্টা করে বেবি সিট করেন। এটা কেমন করে হয়, কেন হয়? কারণ আমরা চেষ্টা করি আমাদের লাভটা ওনাদেরকে দিতে, যাতে ওনারাও আমাদেরকে লাভটা দেন। শ্বশুর শাশুড়ি মা বাবার জন্য তো দেশে ফিরত আসছি, আমার শাশুড়ি গিয়ে যদি আমার মেয়ের চুল কেটে দেন কিংবা আমার মেয়ের টেক কেয়ার করেন, ওইটা আমাদের জন্য, এটা আয়মান সাদিকের জন্য, এটা সোলেমান সুকেনের জন্য। দিয়ে দেন একটা তালি। এই সোলেমান, আপনি এখানে এসে দাঁড়ান, আরো তালি পাইতাম তাহলে। এদিকে আসেন আপনি, এবার তালি দেন একটু। হ্যাপি নিউ ইয়ার বাবা। সোলেমান আমার ওয়াইফকে জড়াই দেওয়ার আগে প্রথমে আমাকে জড়াই একটু হালাল পদ্ধতিতে জড়াই ধরে আগে, ধরার পরে তারপরে আমাকে তো চুমা দিতে গেছিলাম। আর একটু আমাদের কি বলবো, আনরেজিস্টার্ড সন্তান। আমার চেহারা তো বলে না যে আমি আপনার সন্তান। কে না, সোলেমান সুখন আমার আর নাভিদের খুবই খুবই কাছের একটা মানুষ। আমরা 10 বছর আগে যখন সুখন স্টার্টেড কমেডি, we saw the light in him, I think, মানে, and we continuously said this is it, he is the man who will take it forward, inshallah. Alright, so Soleman, let's give it up. আর আমাদেরও ওখানে সময় শেষ, তো ঠিক আছে। সো উদ্যোক্তা হতেই হবে, অন্য কোনো অপশন নাই। আর এন্টারপ্রেনিউরাল টেরারটা হবে, কিন্তু উদ্যোক্তা হয়ে এগিয়ে যেতে গেলে সাপোর্ট সিস্টেমটা রেডি রাখবেন, বিকজ একা কিছু করা সম্ভব না। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।